জাতিকে শুনেলেন, জাতিকে কি দিয়েছে আজকে বলি আপনাদেরকে। এই ভারতবর্ষের জন্য সর্বপ্রথম উলামারা রক্ত দিয়েছিল। এক নয়, দুই নয়, ৫৭,০০০ উলামা। দিল্লির থেকে নিয়ে লৌহার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে মুসলমান আলেম উলামাদের গর্দান ঝোলানো ছিল না। একদিনে ৫৭,০০০ আলেমকে গাছে ঝোলানো হয়েছিল, গর্দান নামিয়ে দেওয়া হয়েছিল। আজকে আমি আপনাদেরকে বলবো, এই ভারতবর্ষের জন্যে ও দরদি মুসলমান, খালি এটাই নয়, মাওলানা আবুল কালাম আজাদ থেকে নিয়ে, মাওলানা হিফজুর রহমান থেকে নিয়ে, মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি থেকে নিয়ে, শওকত আলী থেকে নিয়ে, হোসাইন আহমেদ মাদানী থেকে নিয়ে, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা আমার মনে হয়ে গেল। শুনেলেন, তাকে যখন ইংরেজরা জেলখানায় বন্দি করেছিল, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে এতটা কষ্ট দিয়েছিল, এতটা কষ্ট দিয়েছিল, তার মাথা থেকে নিয়ে পায়ে পর্যন্ত শরীরের একটা মাংসও ছিল না। তিনি যখন মৃত্যুবরণ করলেন, মুরিদানরা যখন তার গোসল দিয়ে দিলেন, গোসল দিচ্ছেন, আর মুরিদানদের চোখের পানি ধরে রাখতে পারে না। তিনি বেরিয়ে এলেন, মুরিদানরা কান্নায় ভেঙে পড়েছে। সবাই বলছে, কি ব্যাপার তোমরা কান্না করো, কি হয়েছে? তিনি বলছেন, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি শরীরের ভিতরে একটা মাংসর টুকরো নয়, বেঈমান ইংরেজের ওই জেলখানাতে আগুন দিয়ে রড জ্বালিয়ে পুড়িয়ে তাতিয়ে সমস্ত শরীরের মাংসগুলাকে ঝলসে দিয়েছে, গলে দিয়েছে। আজকে ভারতবর্ষে যদি আলেম ওলামারা না এগিয়ে যেত, এই ভারতবর্ষে জীবনও স্বাধীন হতো না, ইংরেজের অধীনে ভারত থাকতো। আজকে আলেম ওলামারা কি দিয়েছে? কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে রাখা আছে সেই বই, সেই বইটার নাম হলো হিন্দুস্তান কা সন্দার মাঝি। আপনারা যদি কারোর সৌভাগ্য হয় গিয়ে দেখবেন, কেতাব চাইবেন, দেখবেন, পড়বেন। জি, আজকে তো আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আগডুম বাগডুম অমুক ডুম তমুক ডুম পড়ানো হয়, হাট্টিমা টিম টিম তারা মাঠে পড়ে, ডিম তাদের খাড়া দুটো সিং, এই শেখানো হয়। কিন্তু আসল ইতিহাসগুলা শেখায় নাই, দেয় নাই। কেন জানেন? তারা জানে আজকে যদি আমরা ইতিহাসগুলা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দিয়ে দিই, মুসলমানদের ছেলেরা জেনে নিবে, মুসলমানদের বাচ্চারা জেনে নিবে। কি জেনে নিবে? যে ভারতবর্ষে ইংরেজের কাছ থেকে দখল করেছিল কারা, ভারতবর্ষে মুসলমানদের কাছ থেকে এবং ইংরেজদের কাছ থেকে কেড়ে নিয়েছিল কারা, তারা হলো মুসলমানেরা। আজকে আমি আপনাদেরকে বলবো, বন্ধু, আলেম ওলামার অবদান কিন্তু একটা শুনেলেন। আর একটা কথা বলি, আজকে যে হাফেজে কোরআন হয়ে গেল, হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনরা আছে বলে এখনও কোরআন জিন্দা রয়েছে। এই তো ভারতবর্ষেতে কয়েকটা হাইকোর্ট, এই যে বাবজি আসামের হাইকোর্ট, তারপরে ওই যে বিহারের হাইকোর্ট, আপনার তারা কি বলেছে? ভারতবর্ষে যতগুলা মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে, সরকারি বেসরকারি মাদ্রাসা। ওখান থেকে সুপ্রিম কোর্টে চলে গেল বিচার। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি বলে দিয়েছেন, শুনে নাও, ভারতবর্ষে এক নয়, দুই নয়, হাজার হাজার বছর ধরে মাদ্রাসা চলছে, মসজিদ চলছে, পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই। মাদ্রাসা হলো বৈধ, মাদ্রাসাকে বন্ধ করে দিতে কারো ক্ষমতা নাই। এই সুপ্রিম কোর্ট বলেছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো, আজকে আমরা মনে করছি যে আমরা আনন্দে আছি। না বাবা, না। যদি আজকে ভারতবর্ষে মাদ্রাসা না থাকতো, ভারতবর্ষের সমস্ত মানুষ বেঈমান হয়ে মারা যেত, কবর পূজারী হয়ে মারা যেত, আপনার মূর্তি পূজারী হয়ে মারা যেত। আজকে মাদ্রাসা আছে বলে এখনো মুসলমানদের অস্তিত্ব বেঁচে আছে। যেদিন শুনবেন মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সেদিন জানবেন মুসলমানদের অস্তিত্ব বন্ধ হয়ে গেছে, মুসলমানদের কোনো অস্তিত্ব সেই দিন থাকবে না। তাই আমি আপনাদেরকে বলবো, মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে, কোরআনকে টিকিয়ে রাখতে হবে, মসজিদকে টিকিয়ে রাখতে হবে। যদি আমরা টিকিয়ে না রাখতে পারি, প্রয়োজন হলে আমাদের মাথায় কাফন বেঁধে, প্রয়োজন হলে নামতে হবে, নেমে আমাদেরকে রক্ত দিয়ে হলেও আমরা এই ভারতের অকাপ সম্পত্তিকে রক্ষা করব ইনশাল্লাহ। একবার চিলিয়ে বলুন, একবার হাত তুলে বলুন তো ইনশাল্লাহ। কি গো, অনেকে হাত তুললেন না, তার মানে আপনারা কি তাদের পক্ষে নাকি? তাই তো মনে হইল। যারা হাত তুলল না, এ বাবা, হাত তোলার মানে, নাম তোলার মানে কি? তার মানে তো সেই তাহলে অকাব্যর তারা লিয়ে লেখ নাকি? এটাই তো তার মানে বোঝায় নাকি?
এ বাবা, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা মুসলমান গো, আজকে মাদ্রাসা এমন একটা জায়গা, মসজিদ এমন একটা জায়গা, আজকে যদি মুসলমানদের মাদ্রাসা কেড়ে নাই, মসজিদ কেড়ে নাই, ও মুসলমান, তুমি আপনি মসজিদে আজান দিতে পারবেন না, আপনি নামাজ পড়তে পারবেন না, মাদ্রাসায় আপনি যেতে পারবেন না। আজকে তারা কোনোভাবে যে নতুন উপকার ওয়াকফ সম্পত্তিকে নিয়ে মাদ্রাসাকে বন্ধ করবে, মসজিদে আজান বন্ধ করবে, মসজিদে নামাজ বন্ধ করে দিবে। কিন্তু আমি বলবো বাপ, ও মুসলমান দরদি শুনেনি, ফেরাউন চেয়েছিল ইসলামকে রাখবে না, নমরুদ চেয়েছিল রাখবে না, আবু জেহেল বলেছিল কোরআন থব না, মুসলমানকে থব না। কিন্তু মুসলমান গো, ও দরদি মুসলমান, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, শাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমান হাজার চেষ্টা করলেও মাদ্রাসা মসজিদ কোরআন বন্ধ করতে পারবে না। একবার চিলিয়ে বলুন তো ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। আজ আমি বলবো দরদি মুসলমান, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, এটা হলো আমাদের মুরব্বীদের দান রে বাবা। ও মুসলমান, ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য নবীরা মার খেয়েছে, সাহাবা মার খেয়েছে, সাহাবারা বিবিকে ব্যয় করেছে, এতিম করেছে বাপ। ও আল্লাহওয়ালা, কিন্তু শুনেলেন, যারা ইসলামের বিরোধী করবে, কোরআনের বিরোধী করবে, ইনশাল্লাহ তাদের দিয়ে আল্লাহ কোরআনকে হেফাজত করবে। তার কারণ শুনেলেন, আবু জেহেল আল্লাহর কোরআনের দুশ্মন, নবীর দুশ্মন রে বাবা। কিন্তু পেয়ারা নবী যখন কোরআন তেলাওয়াত করতো বাপ, শুনেলেন ভালো করে, ভালো করে কান করে শুনেনি মুসলমানেরা, আবু জেহেল কিন্তু রাত্রিতে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো না, কিন্তু দিনের বেলায় দুশ্মনী করতো, দিনের বেলায় দুশ্মনী করতো, আর রাত্রির বেলায় নবীর কোরআন শুনতো বাবা। হযরত আবু কি বলে, আল্লাহ নবী কোরআন যখন তেলাওয়াত করতো, আবু জেহেল শুনতো। একদিন রাত্রি হয়ে গেছে, বাড়ির দিকে বেরোইতে পারেনি রে বাবা। আবু জেহেল বাড়ির দিকে বেরোবে, দিকে দয়ার নবী, বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করছে বাবা। হঠাৎ করে আবু জেহেলের বিবি জবেদা স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি এত রাত্রি বেলায় কোথায় আপনি বেরোচ্ছেন বলুন? বলে, বিবি রে, আমাকে যেতে হবে। বলে, কোথায় যাবে? বলে, আমাকে বড় একটা মিটিং আছে, যেতে হবে, মিটিং অ্যাটেন্ড করতে হবে। বিবি বলে, আমি জানি রাত্রি বেলায় কোনো মিটিং নাই, আপনার চরিত্র সম্পর্কে আমার বড় জানা। স্বামীর চরিত্র সম্পর্কে বিবি বেশি জানে না, কে জানে জোরে বলুন? বিবি বেশি জানে না? হ্যাঁ মুসলমান, আবু জেহেলের বিবি জুবাইদা বলল, না হতে দেব না, যেতে দেব না। রাত কিন্তু ঘনিয়ে আসে, আর পেয়ারা নবীর কোরআন শোনার জন্য আবু জেহেলের মনটা কিন্তু ছটপট ছটপট করে বাপ। আবু জেহেল যেতেও পারে না, বিবিকেও বলতে পারে না। বিবি হাত কান চেপে ধরে বলেছে, আজকে বলাই লাগবে, বলতেই হবে। আজকে কোন জায়গায় তুমি যাও, আজকে তুমি কেমন নেতা, তোমাকে পরীক্ষা করব। কিন্তু আবু জেহেল তো বলতে পারে না মুহাম্মদের কোরআন শুনবো, আবু জেহেল তো বলতে পারে না রে বাবা। ও দরদি মুসলমান গো, কান করে শুনে নিন, আবু জেহেল কোন রকম যখন বেরোইতে পারে না, কিন্তু বিবির দিকে তার লক্ষ্য রয়েছে। আমার বিবি কখন বিছানাতে ঘুমাবে, চোখ বুঝবে, আর আমি ওই তালে ঘর থেকে বেরিয়ে যাব। কিন্তু আবু জেহেলের বিবি অত বড় চালাক, তার নাম হলো জুবাইদা। কিন্তু মুসলমান গো, আবু জেহেলের বিবি কিন্তু বিছানায় ঘুমিয়ে গেছে বাবা। আপনার ভান করে ঘুমিয়েছে, কথায় বলে না ঘুমাইনি গো, চোখ বুঝেছি, পাড়া পতির মন বুঝেছি, অনেকে বলে না গো। এ মুসলমান, আবু জেহেলের বিবি কিন্তু ঘুমাইনি, চোখটা কেমন বন্ধ করেছে, স্বামীকে ধরবে বাবা। ইতিমধ্যে আবু জেহেলের বিবি যখন বিছানায় চোখটা বন্ধ করেছে, আর আবু জেহেল দরজা খুলে যখন ঘর থেকে বেরোতে যাবে, আর বিবি জুবাইদা তার হাত কানে এরকম করে চেপে ধরেছে। স্বামী গো, জানি আপনি কোথায় যাবেন, আপনি বলে যেতে হবে, আমাকে নিয়ে যেতে হবে। বলে, বিবি রে, তোমাকে বলাও যাবে না, এবং তোমাকে তো সঙ্গেও করে নেওয়া যাবে না। এমন একটা আমি জায়গায় যাব, বিবি বলছে, না, আজকে যদি আমি না
যায়, না যেতে পাই, আপনাকে যেতে দেব না। আপনি যেতে পারবেন না, আপনাকে বলা লাগবে। কেন মেয়ে ছেলেকে বলতে চাইছে না কেন বলেন তো? মেয়েদের পেটে তো কথা থাকে না, মাকে বলেন। একটা কথা যদি বাইচান কোনো রকম টুকরি বলে দেয়, ও বাবজি ভোরবেলাতে সবারই আগে বিছান ছাড়বে, ও 7টা না হলে উঠে না, সেদিন সবারই আগে উঠে কলতলায় যাবে। কেন? কলতলায় যে মানে ওর পেটটা ফুলিয়ে আছে, এ কথা ওই কথা করতে তো বুবু খবরদার কাউকে বলিস না, তুই আমার বোন হোস, তোকে সব কথা বললি, তাই বলছে আমার মিনিশায় দিদি এই করিয়েছে, কিন্তু বলিস নিয়ে এই বলিস না করতে 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 কিন্তু গোটা গ্রাম ছড়িয়ে দেয়, তাই না? ধরে বলুন, এরকম আছে না নাই? এরকম পেট পাতলা মেয়ে আছে বাপ, বললে হবে না। আপনাদের দেশে নাই না? আছে, এদিকে আছে নাকি? হ্যাঁ, আবু জেহেলের বিবি বলে, আবু জেহেলের বিবি বলছে স্বামী গাদকে বলতেই হবে, না বললে যেতে দেব না। আবু জেহেল বড় বেকায়দায় পড়ে গেল, কি করব, কোথায় যাব, কি করব, কি বলবো। কিন্তু মন তো তার ছটপট ছটপট করছে বাবা। প্রতিদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনে। আচ্ছা বলুন তো, যখন হাফেজে কোরআনরা, কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে, বলুন তো শুনতে ভালো লাগে না? লাগে না? লাগে না? মনে হয় এমন এমন কারি সাহেব কোরআন তেলাওয়াত করে বাবা, মনে হচ্ছে তার পিছনে সারা রাত্রি ধরে কোরআন শুনিবা। আর মুসলমানের ইমানের পরীক্ষা হলো 3টা। শুনেলেন ভালো করে, 3টা পরীক্ষা কি কি? দেখবেন কোন মুসলমানের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, মুসলমানের সামনে যদি কোরআন পড়া হয়, এই বাম দিকের স্তনটা যে রয়েছে, এই বাম দিকের স্তনের নিচে যে মাংসটা আছে, এই মাংসটা তত্তর তত্তর করে কাঁপতে থাকবে। এটা হলো ইমানদারের প্রথম পরীক্ষা। বুঝতে পারলেন না? 2 নম্বর পরীক্ষা কি? মুসলমানের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পড়া হবে, মুসলমানের বুকের ভিতরে তখন আপনার আনন্দ দেবে, আনন্দ পাবে, এত আনন্দ পাবে সে কোরআন শুনলে আনন্দিত হয়ে যাবে। এটা হলো 2 নম্বর ইমানের পরীক্ষা। 3 নম্বর কি শুনেলেন ভালো করে? 3 নম্বর হলো যদি মুসলমানের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করলে যদি তার বাম দিকের মাংসটাও না লড়ে যায়, যদি আপনার আনন্দ না হয়ে যায়, কিন্তু তার গায়ের লোমগালা একটা একটা করে খাড়া হয়ে যাবে কোরআন শোনার পরে। এটা হলো ইমানদারের 3 নম্বর ইমানের পরীক্ষা। আর যদি দরদি মুসলমান গো যদি না হয়, তাহলে জানতে হবে এর ভিতরে ইমান বড় দুর্বল। ও মুসলমান, আবু জেহেল কিন্তু ছটপট করে কোরআন শুনবে বাবা, কোরআন শুনতে তাকে বড় ভালো লাগে। কিন্তু বলুন তো, যে কোরআন যার ওপর নাজিল হলো, আচ্ছা বলুন এই কোরআন কার ওপর নাজিল হয়েছে? বা কার ওপরে? যারা বলুন না কার ওপরে? কথা বলে না। আপনারা জানেন না কার ওপরে কোরআন নাজিল হয়েছে? আল্লাহর নবীর ওপরে। আর যার ওপরে কোরআন নাজিল হলো, তিনি যদি কোরআন পড়ে, বলেন তো কেমন শুনতে ভালো লাগে? কি লাগবে না? জোরে বলুন, লাগবে না? লাগবে না? আরো মজা, আরো মজা, আরো মজা, আরো মজা, আরো মজা। আপনার সৌদি আরবে মক্কার ইমাম কাবা শরীফের ইমাম কারি সুদাই আব্দুর রহমান ইবনে সুদাই যখন কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ায়, ও মুসলমান, হাদিস সাহেবরা বলেছে, হাদিস সাহেবরা বলে যত পড়ে তত ভালো লাগে। মুখ থেকে যদি এত সুন্দর লাগে, কারিবাসীদের একটা ঘটনা আপনাদের সামনে মনে হয়ে গেল। ও মুসলমান দরদি গো, ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল কোরআনের। কিসের প্রতিযোগিতা? জোরে বলুন। প্রত্যেকটা ধর্মের কিতাবের প্রতিযোগিতা হয়েছিল, প্রত্যেকটা ধর্মের কিতাবের প্রতিযোগিতা হয়েছিল। সবাইকে ডাকা হয়েছিল, সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হয়েছিল। কাউকে বাইবেল, কাউকে গীতা, কাউকে ত্রিপিটক এরকম করে পড়ার জন্য 10 মিনিট টাইম দেওয়া হয়েছিল। যিনি জাজমেন্ট ছিলেন, জাজমেন্ট প্রতিটি মানুষকে 10 মিনিট করে সময় দিয়েছিলেন। 10 মিনিট হয়ে যায়, বেলে চাপন পড়ে যায়, আর 10 মিনিটের মধ্যেই বক্তব্য বন্ধ হয়ে যায়। পরস্পর চলে এলো, কে ত্রিপিটক পড়ে, কে বাইবেল পড়ে। ও মুসলমান, এরকম করে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। শেষ মুহূর্তে
কারি বাসিদকে ডাকা হলো, আর কারি বাসিদকে বলা হলো, কারি বাসিদ তোমাকে কোরআন থেকে 10 মিনিট পড়ার টাইম দেওয়া হলো, তুমি পড়ো, তুমি পড়ো। কারি বাসিদ যখন ওই ইংল্যান্ডের মাটিতে ওই জাজমেনের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে কোরআন যখন তেলাওয়াত করতে শুরু করে দিল, কোন সূরাটা তেলাওয়াত করেছিল জানেন? যে সূরাটা কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ সমস্ত বান্দাদের সামনে নিজে তেলাওয়াত করবেন, সেই কেরাতটায় সেই কোরআনটা সেই সূরাটাই পড়েছিল। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে সেই কোরআনের আয়াত সূরাটা পড়বে, সেই সূরাটা কারি বাসিদ পড়েছিল। জাজমেন্ট পড়তে শুনতে শুরু করে দিয়েছিল, ঘন্টা পার হয়ে যায়, ঘন্টা পার হয়ে যায়, কিন্তু জাজমেন্ট এত বেহুশ হয়ে গেছে, এত পাগল হয়ে গেছে, আপনার জাজমেন্ট বেল্টে কোনো চাপ দেয় না। যত ধর্মের মানুষ, যত জাতি, সমস্ত জাতি আপনার বলে, ও জাজমেন্ট সাহেব সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, 11 মিনিট দেওয়া হলো না, আর এই মুসলমানের কারি বাসিদকে ঘন্টা পার হয়ে যায়, তারপরেও কিন্তু বেলে কেন চাপ পড়ে না? কিছুক্ষণ পরে আপনার জাজমেন্ট যখন জ্ঞান ফিরে গেল, সবাই মিলে চেপে ধরল, ও জাজমেন্ট সাহেব আপনার বিচার হবে, আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। বলে কেন, কেন কি করেছি? বলে আমাদের সকলকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, কিন্তু মুসলমানদের কোরআন যখন পড়া হলো তাদেরকে কেন 10 মিনিট তো দূরের কথা, জাজমেন্ট সাহেব আপনি ঘন্টা পার হয়ে গেছে, তার মানেও তাকে আপনি আপনার মানা করেন না, বারণ করেন না। সঙ্গে সঙ্গে জাজমেন্ট ডাক দিয়ে বলল, ও ভাইরা তোমরা যতগুলা কেতাব যে যা পেরেছো পড়েছো, যার ধর্মের কেতাব যে যা পড়েছো পড়েছো, একটাও মন ভরেনি। আর আল্লাহর কালাম যখন কারি বাসিদ পড়েছিল, আমি তোমাদেরকে কি দিয়ে বলবো, কি দিয়ে বোঝাবো? আমার জ্ঞান ছিল না, আমি কোরআন শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরে মুসলমান গো, কারি বাসিদের কোরআন শুনে যদি লক্ষ লক্ষ মানুষ যদি জ্ঞান হারা হয়ে যায়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর কোরআন অবতীর্ণ হলো, কার উপর? জোরে বলুন, কথা কন না কেন? কার উপরে? এখনই বললাম নবীজির উপরে। আচ্ছা বলুন তো, কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হয়ে কোনো জায়গায় অবতীর্ণ হতো তাহলে কি হতো? কোরআন আল্লাহ বলে দিয়েছে, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ। ও বান্দা শোনো, এই কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে এই কোরআনকে যদি কোনো পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআন ও মুসলমানের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা রাত্রি বেলায় লুকিয়ে 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 নবীজির কোরআন শুনতো বাবা। তারা বলতে এত মজা লাগে, এত ভালো লাগে, যা পৃথিবীর আর কোনো জিনিস ভালো লাগে না। আলহামদুলিল্লাহ। কে বলছে এটা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। কত রকমের ঘটনা তাদের ঘটে গেল, কিন্তু আবু জেহেল কিন্তু বাড়ি থেকে বেরোইতে পারে না। কেন পারে না জানেন? সে আজকে নিজে আরাম করে একা কোরআন শুনবে বলে বাবা। সে তো শপথ করেছে, আবু লাহাব, উতবা, সাইবা বলে আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন কেউ শুনতে যাব না। তোমরা আমার হাতে হাত দিয়ে স্বীকার করো। সবাই স্বীকার করেছিল। আবু জেহেল মনে মনে করে, আজকে তো উতবা, সাইবা, মুগিরা আসবে না, আমি আবু জেহেল আমি ওই মুহাম্মদের কোরআন নিজে দাঁড়িয়ে মহব্বতের সাথে শুনবো। ওই আবু জেহেল ঘটনা শোনেন, দিনের বেলা ইসলামের বিরোধী করত, নবীজির দুশ্মনী করত, নবীজির কোরআনের দুশ্মনী করত। কিন্তু আবু জেহেল রাত্রিতে আল্লাহর কাছে ডেকে ডেকে আল্লাহকে বলতো, মাহবুদ গো, ও আল্লাহ
আমি জানি তুমি একজন আল্লাহ আছো, আমি জানি তুমি রাতের মালিক, দিনের মালিক, দুনিয়ার মালিক, সারা কুল কায়নাতের মালিক। কিন্তু মাবুদ গো, আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। ওগো আল্লাহ, আমি তো দিনের বেলায় নেতা সাজতে চাই, আর আমি যদি নেতা না হই আমার তো ভালো লাগে না, এই জন্য আমি নেতা সেজে এরকম কাজ করি গো আল্লাহ। ফেরাউন, এ বাবা, ইসলামের দুশ্মনকে ফেরাউন ছিল না? ছিল না? ফেরাউন ইসলামের দুশ্মনী করেছে, নবীর দুশ্মনী করেছে, মুসা নবীর দুশ্মনী করেছে। কিন্তু রাত্রি বেলায় আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলছে, মুসা রে, আমি ফেরাউনকে কেন ধ্বংস করিস না, করি না তুই জানিস? বলে, কেন গো মাওলা? সে তো প্রকাশ ইসলামের দুশ্মন, দিনের দুশ্মন, আমার দুশ্মন। ও আল্লাহ, তোমার দুশ্মন, তুমি কেন ফেরাউনকে ধ্বংস করো না? আল্লাহ বলে, মুসা রে, আমি আল্লাহ এত বড় দয়ালু, আমি আল্লাহ আরহামার রাহিমিন। এ বাবা, আল্লাহ বড় দয়ালু না? কথা কন না কেন? আল্লাহ দয়ালু না? এ বাবা, কত বড় দয়ালু বলেন তো। মা তার সন্তানের জন্য জীবন দিতে পারে না? পারে না? কথা কন, পারে না? পারে না? এমনও মা যে সন্তানের জন্য জীবন দিয়ে দেয়। মনে পড়ে গেল, বায়ানের কথাটা মনে করেছিলাম, কিন্তু মায়ের কথা বলতে গিয়ে মনে হয়ে গেল বাপ। একটাই সন্তান, বাপের কলিজার টুকরা লাগতে জোগাড়, নয়নের মনি, নয়নের পুতুলি। ভালো করে শুনবেন, মেয়েও নাই আর ছেলেও নাই, একটাই বাচ্চা। আস্তে আস্তে করে খায় না, দিন কষ্ট করে, রাত্রিকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে না। মা বাপ সন্তানকে বড় করে দিল, কলেজে পড়িয়ে, ইউনিভার্সিটিতে পড়িয়ে, ডেট বেড হয়ে গেল, ছেলের একটা সুন্দর পাত্রী দিকে বিবাহ দিয়ে দিল। বিবাহ দিয়ে বাড়িতে বৌমা চলে এলো। 1 বছর, 2 বছর চলে যায়, 3 বছর পরে শাশুড়ি বয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। আছে না এরকম? এই যুদ্ধ হয় না? হয় না শাশুড়ি বয়ে? কিন্তু এটা বড় খুব খারাপ দিক, এটা আমাদের দেশে খুব ভুরি ভুরি বাবা। আজকে শাশুড়ি মায়েরা পুত্রবধূদেরকে নিজের বিটি মনে করে নিতে পারে না। নিজের বিটির হাজারো দোষ মা সহ্য করে, কিন্তু পুত্রবধূ যদি একটা দোষ করে সহ্য হয় না। এরকম শাশুড়ি আছে না? কথা কন না কেন? আছে না? আছে। অনেক পুত্রবধূ আছে, মা যদি হাজারো অন্যায় কথা বলে, হাজারো কথা বলে, খেতে না দেয়, মারে। অনেক মেয়ে আছে সহ্য করে নাই, কিন্তু শাশুড়ি যদি একটা টুক করে কথা বলে, কিন্তু পুত্রবধূ সেটা সহ্য করতে পারে না। এটা হিংসা মেয়েদের ভিতর আছে না নাই? এ বাবা, হিংসা আছে না নাই? কিন্তু হিংসা আল্লাহ কিছু মাফ করেছেন মেয়েদের ভিতরে। সব থেকে হিংসা হয়েছে মেয়েদের ভিতরে। জোরে বলুন ঠিক না বেঠিক? আর কোনো বাড়িতে যদি 2টো বিবি হয়ে যায়, এ বাবা 2টো বিবি, বুঝতে পারলেন না? এখন পুরুষদেরকে 2টো করে বিয়ে করতে হবে। কটা করে? কথা কয় না? 2টো। কেন বলেন দিনি? বইদের একটু গরম কমবে, বলে বেশি গরম করিস নি, আবার বিয়ে করব। আবার বিয়ে করে নিয়ে চলে যাবেন, 2টো বিয়ে হয়ে যাবে। এর কাছে যখন গরম দেখানো কায়দা করিস নি, তো ওর কাছে চলে যাবো। ও যদি কায়দা করে বলে বেশি কায়দা করি, তো ওর কাছে চলে যাবো। দেখবেন দুজনেই ভালোবাসবে। কি ভালোবাসবে না? এ বাবা, আবার ওর ভিতরে যদি কি একটা মরিয়ে যায়, সতীন। কি বলেন? সতীন বলেন তো আপনার নাকি? তো সতীনের আপনার আনন্দের গান গা হয়। কি গান? সতীন হইলো ভালোই হইলো, দুখান কথা আমার হইলো। কি আছে না এরকম? কথা কন না কেন? এটা সতীনের গান। সব থেকে হিংসা বেশি, জোরে বলুন ঠিক কিনা? তিতো বেশি। তিতো হিংসা বেশি না সতীনের ভিতরে? নিমতিতে কি বলে? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা, নিমালি তিতা, আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা দুই সতীনের ঘর। নাই গো, এই কথা বলেন না কেন? চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক কিনা ধরে বলুন? তার চাইতে বড় গন্ডগোল মনের গন্ডগোল রে বাবা। ও মুসলমান গো,
কান করে শুনে নিন। বাড়িতে পুত্র বুদ্ধি চলে এলো, 1 বছর কেটে গেল, 2 বছর, 3 বছর। 3 বছরের মধ্যে ঠোকাঠুকি শুরু হলো, কিন্তু বাড়ি আলাদা করার জন্য চিন্তা ভাবনা। স্বামীকে এসে বললো, শোনো, আমার মতো বউ যদি তুমি নিয়ে থাকতে চাও, ঘর সংসার করতে চাও, তাহলে তোমার মা বাপের কাছ থেকে আলাদা হয়ে যেতে হবে। তার মানে পৃথক ভিনু। ভিনু না কি বলেন আপনারা? ভিনু বলেন না? ভিনু হয়ে যাবে। আর নাইলে আমি তোমার ভাত খাবো না। কিন্তু শালা ভেড়া স্বামী, ভেড়া স্বামী। আবার অনেক পুরুষ আছে বাপ, স্বামী বউয়ের হাতে মার খায়। এই কে কে বউর হাতে মার খেয়েছেন? হাত তুলেন দেখে। এই কেউ তুলবে না, একজোড়া তুলবে না। যদি বাইচান তুলে ফেলার বউ যদি বাইচান দেখে ফেলে, তাহলে তো বাপজি প্যাস্টিজ পাংচার বলে বাড়িতে ঢুকতে দিবে না। নাকি বুঝছেন আপনারা? বলুন, ঢুকতে দেবে? হ্যাঁ, তুই আই বাড়িতে, মিনসিয়ে তুই মোর লোকের সামনে আমার দুর্নাম করবি? বলবে না, বলবে না, কথা কন। মুসলমান দরদেব বাড়িতে সময় চলে এলো, শাশুড়ির বিরুদ্ধে কথা লাগাতে শুরু করে দিল। এমনও স্বামী আছে বইয়ের কাছে এতিম হয়ে যায়। এতিম বুঝেন না? আমরা তো জানি মা বাপ মারা গেলে সন্তান এতিম হয়ে যায়, কিন্তু এমনও পুরুষ আছে যে বইয়ের কাছে এতিম হয়ে যায়। ভয়ে কথা বলে না। বাইচান্স যদি পালিয়ে যায়, এরকম সুন্দরী বউ খুঁজে আর পাবো না রে। কি বুঝতে পারলেন আমার কথাটা? এ মুসলমান দরদি গো, আমি আপনারা বসেন, আমি আজকে আপনাদের মগজ ধুলাই করে দিকে নামবো ইনশাল্লাহ। কি শুনবেন তো নাকি? কি শুনবেন তো নাকি? না পালাবেন গা? কে কে পালাবেন গা? হাত তুলেন দেখে। কেউ তুলছে না, তার মানে কেউ পালাবে না আজ ইনশাল্লাহ। তাহলে চলবে তো নাকি? চলবে ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ও মুসলমান দরদি, বিবাহ আলাদা করে দিল, শ্বশুর শাশুড়ি থেকে বিচ্ছেদ হয়ে গেল, 2-3 বছর ভিনু গেল বাবা। তারপরও ভালো লাগে না, কিন্তু মায়ের বাড়ি থেকে বারংবার হ্যালো, কি হলো, তোর শাশুড়ি শ্বশুর কি করে, তোর স্বামী কি করে। মেয়েদের সংসার নষ্ট করার জন্য 1 নম্বর দোষ হচ্ছে মায়েদের। কিদের? জোরে বলুন। মা আর বড় বোন। কি বুঝছেন আপনারা? বলুন না কেন? মেয়েদের সংসার নষ্ট করার একমাত্র ওষুধ হলো বড় বোন আর মা। বলে থাকতে হবে না, পালিয়ে আই, আবার তোর অন্য জায়গায় বিহি দিব। কিন্তু স্বামী ছাড়া যে কত কঠিন। যাদের স্বামী নাই, যারা বাপের বাড়িতে ডিভোর্স হয়ে মেয়েরা পড়ে আছে, তাকে ভাই দেখতে পারবে না, মা দেখতে পারবে না, ভাবি দেখতে পারবে না, পাড়া প্রতিবেশী দেখতে পারবে না। কথায় কথায় গুতা দিবে, আর গুতা খেতে খেতে ওই মেয়েটা লাস্টে আপনার আত্মহত্যা করে মারা যায়। এরকম মেয়ে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ও মুসলমান দরদি, আমি একটা কথা বলি, মেয়েদেরকে সব দিকে যদি কেউ মহব্বত করে, বেশি ভালোবাসে অন্তর দিয়ে, সেটা হলো তার স্বামী। তার স্বামী, স্বামীর থেকে দ্বিতীয় ভালোবাসার মেয়েদেরকে কেউ নাই। আজকে যদি কোনো কেউ বন্ধুত্ব করে, ভালোবাসে, মহব্বত করে, কিন্তু বাপজি তার ইজ্জত লুটার জন্য মহব্বত করবে, কিন্তু তাকে এমনি স্বার্থে ভালোবাসবে না। আর এখন তো আমাদের দেশের যুবকরা সব কেরালা, বোম্বাই, সৌদি, কুয়েত, ইরাক, তেহরান, অমুক তমুক চলে যেছে বাপ। বছরকে বছর নাই, বুকে এত বড় মোবাইল কিনে দিয়েছে, আর বউ স্বামীর সঙ্গে 1 ঘন্টা কথা বললে, কিন্তু লাভারের সঙ্গে 10 ঘন্টা কথা বলে। বলে না? পরকিয়া করে। কি বুঝছেন আপনারা? বলুন। আপনাদের দেশে নাই নাকি? দেশ আছে। আগে এখনকার মেয়েরা বাদ এই যুবক মেয়েরা পালাইছে না কেন? ওদের লাইসেন্স নাই। আর যাদের লাইসেন্স প্রাপ্ত মেয়ে, তারা ভাবছে শুধু পালিয়ে দিচ্ছে। 2 ছেলের মা, 3 ছেলের মা। এ কি খবর হাওয়া? আজকে আমাদের মুর্শিদাবাদ দৌলতাবাদ থানাতে ঘটেছে বাবা। আজকে মুর্শিদাবাদ দৌলতাবাদ থানাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। স্বামী বড় মোবাইল কিনে দিয়েছে, স্বামী আছে কেরালায়, আর একটাই তার কলিজার সন্তান ছিল কন্যা মেয়ে। আজকে সেই দুজনে প্রেমিক প্রেমিকা পরকিয়া করেছে। পরকিয়া করে বাপজি বাচ্চাটাকে গলা টিপে হত্যা করে মেরে দিয়ে পালিয়ে যাচ্ছিল। হাওড়ায় তাদেরকে অ্যারেস্ট করেছে।
আজকের ঘটনা। একটু যুগ গেল বাপ, এই মোবাইলটা এত বড় খারাপ। এই মোবাইল আজকে আমাদের ঘরের মেয়েরাও ঠিক নাই, ছেলেরাও ঠিক নাই। আর যারা বিদেশ কর্ম করতে যাও, আমি তোমাদেরকে বলবো বন্ধু শোনো, খবরদার বেশি দিন বাইরে থেকো না। কেন সে বিবিকে তোমাদেরকে সময় দিতে হবে। কিয়ামতের দিন যদি তোমার বিবি যদি হক আদায় করতে যায়, তোমার যদি নামাজ রোজা করো, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করতে হবে। তাই আমি যেটা বলছিলাম রে বাবা, আলাদা হয়ে গেল, বেরোত হয়ে গেল, 2-3 বছর আরো কেটে গেল। কিরকম ভাবে শ্বশুর শাশুড়ি যুদ্ধ শুরু হয়ে গেল। স্বামীকে বলছে শোনো গো, এই বাড়িতে খিচখিচে নিয়ে আর ভালো লাগে না, যদি না থাকতে চাও চলো আমরা অন্য জায়গায় বহরমপুর ঘর ভাড়া করে থাকবো, কিন্তু তোমার বাপুর বাড়িতে আমার থাকা সম্ভব না। স্বামী বলছে হ্যাঁ গো, আমি যদি ঘর ভাড়া করি যদি বহরমপুরে থাকি তো টাকা কোথায় পাবো, টাকা তো আমার নাই। তাহলে শোনো আমার বাপের বাড়ি চলো, আমার বাপের বাড়িতে থেকে দুটো ইনকাম করে তুমি জমি কিনবা, ঘর করবা, বহরমপুর আনন্দ করে থাকবো, কোনো চিন্তা নাই, কোনো রকমের কোনো ব্যাপার নাই। ভাড়া স্বামী আলাদা করে শ্বশুর বাড়ি, জামাই শ্বশুর ভাবি, আল্লাহ একবার ঘর জামাই না কি বলেন, কি বলেন, ঘর জামাই। একটা ঘর জামাইয়ের গান আছে না, বিয়ে করে কেউ ঘর জামাই থেকো না, শ্বশুরের নামে হবে পরিচয়, বাপের নাম কেউ জানবে না, বিয়ে করে কেউ ঘর জামাই থেকো না, নাকি বলেন ঠিক না বেটি? এই মুসলমান, আমি সুর করিয়ে বললো না, এটা মুখে মুখে বললো। আমি আপনাদেরকে বলে আলাদা করে চলে গেল শ্বশুর বাড়িতে, 1 মাস থেকে যায়, 2 মাস থেকে যায়, সংসারও চলে না।